কারা ইউটিউবে সফল হবে এবং কারা ইউটিউবে সফল হতে পারবে না, আসল সত্য কিন্তু কেউ বলে না। আমি আমার ইউটিউবের ৩ বছরের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। যারা ভাবছেন আমি ইউটিউবে সফলতা পাবো, ইউটিউব থেকে ইনকাম করব বা ইউটিউবের মাধ্যমে পরিচিত হব, তাদের জন্য বলছি আজকে এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। এই ক্ষেত্রে সহজে বুঝতে পারবেন যে কোন সকল ক্রিয়েটাররা ইউটিউবে সফল হতে পারবে এবং কোন সকল ক্রিয়েটাররা কখনোই ইউটিউবে সফল হতে পারবে না। দেখুন, বর্তমান সময় যেহেতু ইউটিউবে প্রতিনিয়ত হাজার হাজার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হচ্ছে, ঠিক সেমভাবে প্রতিনিয়ত ইউটিউব থেকে হাজার হাজার ক্রিয়েটার রয়েছে সফলতা না পাওয়ার কারণে ইউটিউব ছেড়ে দিচ্ছে। এজন্য বলছি, ভুল পদ্ধতিতে ভুল নিয়মে যদি ইউটিউবিং করে থাকেন বা ইউটিউবিং স্টার্ট করে থাকেন, তাহলে কখনোই আপনি ইউটিউবে সফল হতে পারবেন না, ইউটিউবে গ্রো করতে পারবেন না। আর যারা সঠিক নিয়ম জেনে ইউটিউবিং করছেন, তারা 100% ইউটিউবের মাধ্যমে সফলতা অর্জন করতে পারবেন। হতে পারে সে 1 বছর পর, 1.5 বছর পর 100% সে ইউটিউবে গ্রো করতে পারবে, ইউটিউব থেকে ইনকাম করতে পারবে। এজন্য বলছি আমি আমার ইউটিউবের 3 বছরের অভিজ্ঞতা শেয়ার করছি। চাইলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে পারেন। এই ক্ষেত্রে সহজে আপনি ইউটিউবে সফলতা অর্জন করতে পারবেন এবং কোন সকল ক্রিয়েটাররা ইউটিউবে সফলতা অর্জন করে, এটা আজকে ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। দেখুন, প্রথমত ইউটিউব হচ্ছে একটা ওপেন প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেখান থেকে ইনকাম করতে পারে। মানে এটা হচ্ছে একটা ওপেন প্ল্যাটফর্ম, যে কোনো বয়সে যে কেউ এসে কিন্তু ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারে। এখন আপনি যে বয়সে এসে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন না কেন, আপনাকে সফল হতে হবে, আপনাকে ইউটিউব থেকে গ্রো করতে হবে। তো এখন ইউটিউবে সফল হওয়ার জন্য প্রথম যে বিষয়টা লাগে, এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অরিজিনাল কন্টেন্ট। দেখুন, ইউটিউবে অরিজিনাল কন্টেন্ট ছাড়া সফলতা আশা করা যায় না। অন্যের 2-4-5টা ভিডিও আপলোড করে বা লিপসিং করে ভিডিও আপলোড করে কপি পেস্ট করে কন্টেন্ট আপলোড করলাম। আপলোড করার পর আমরা চিন্তা ভাবনা করি কেন আমরা ইউটিউবে সফলতা অর্জন করতে পারছি না, কেন ইউটিউবে গ্রো করতে পারছি না। এই জন্য বলছি ইউটিউব হচ্ছে একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। ফেসবুকে দেখা যাচ্ছে যেমন তেমন ভিডিও আপলোড করে ইনকাম করা সম্ভব, টিকটকে যেমন তেমন ভিডিও আপলোড করলে ভিউজ আসে, ইনস্টাগ্রামে অন্যের ভিডিও আপলোড করলে ভিউজ আসে, সেখানে সফলতা পাওয়া সম্ভব। কিন্তু বর্তমান সময়ে ইউটিউবে এসে অন্যের ভিডিও আপলোড করে লিপসিং করে কন্টেন্ট তৈরি করে যেমন তেমন করে কন্টেন্ট তৈরি করে সফলতার আশা করা বোকামি ছাড়া আর কিছুই না। এজন্য বলছি, যারা নতুন ক্রিয়েটার রয়েছেন ইউটিউবে সফলতা পেতে চান, আপনাদেরকে অবশ্যই অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে, নিজের কন্টেন্ট আপলোড করতে হবে। এখন এসে অরিজিনাল কন্টেন্ট কি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। দেখুন, ইউটিউবে আপনি যে কোনো ক্রিয়েটারের ইউটিউব চ্যানেলের ভিতরে চলে যান, দেখেন তারা নিজেদের কন্টেন্ট আপলোড করে থাকে, অরিজিনাল কন্টেন্ট আপলোড করে থাকে। ওরা কিন্তু অরিজিনাল বা নিজেদের কন্টেন্ট আপলোড করার কারণেই কিন্তু ইউটিউবে সফলতা পেয়েছে। এখন যারা বলছেন ভাই আমি কন্টেন্ট তৈরি করতে পারছি না, কোন বিষয়ে কন্টেন্ট তৈরি করব বুঝতে পারছি না, বা নিজে কন্টেন্ট তৈরি করতে পারছি না, ভয়েস ওভার দিতে পারছি না, তাদের জন্য বলছি আপনারা কখনোই ইউটিউবে সফলতা অর্জন করতে পারবেন না। এর জন্য বলছি ইউটিউবের মাধ্যমে সফল হতে চাইলে অবশ্যই নিজস্ব ভয়েস ওভার দিতে হবে, নিজেদের কন্টেন্ট 100% থাকা লাগবে, না হলে কখনোই ইউটিউবে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। এটা মাস্ট বি লাগবে ইউটিউবে সফল হওয়ার জন্য। এখন আপনি আপনার চ্যানেলের ভিতরে চলে যান, দেখেন আপনি আপনার নিজের কন্টেন্ট আপলোড করছেন কিনা। এবারে দ্বিতীয় যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে নিজস্ব ক্রিয়েটিভিটি। দেখুন, ইউটিউবে আপনি যাদেরকে দেখতে পাচ্ছেন অলরেডি সফল হয়ে গেছে, তারা কিন্তু তাদের নিজস্ব ক্রিয়েটিভিটির মাধ্যমে কিন্তু সফলতা পেয়েছে, তাদের নিজস্ব বুদ্ধি স্কিল কাজে লাগানোর মাধ্যমে কিন্তু কন্টেন্ট তৈরি করে ইউটিউবে সফলতা পেয়েছে। এখন দেখা যাচ্ছে আপনি অন্য দেখাদেখি করে একটা কন্টেন্ট তৈরি করে ইউটিউবে আপলোড করে দিলেন এবং চিন্তা ভাবনা করছেন যে ওই ভিডিওতে ভিউজ আসবে, ওই ভিডিওর মাধ্যমে আমি ইনকাম করব। তাদের জন্য বলছি আপনারা কখনোই ইউটিউবের মাধ্যমে ইনকাম করতে পারবেন না, ইউটিউবের মাধ্যমে সফল হতে পারবেন না। যতদিন না আপনি আপনার নিজস্ব মেধা কাটিয়ে কন্টেন্ট তৈরি করতে না পারছেন, ততদিন কিন্তু ইউটিউবে গ্রো করতে পারবেন না। এই জন্য বলছি অন্যকে কপি করে অন্যের মতো হওয়ার চেষ্টা করলে কখনোই কিন্তু ইউটিউবে সফল হওয়া যায় না। এজন্য যারা নতুন ক্রিয়েটার রয়েছেন অবশ্যই নিজস্ব ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে, নিজস্ব ফেস ভয়েস কাজে লাগিয়ে ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে হবে, ইউনিক কন্টেন্ট তৈরি করতে হবে। তাহলে 100% আপনি ইউটিউবে সফল হতে পারবেন, ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারবেন। তারপরে 3 নম্বরে যেটা ছাড়া কখনোই ইউটিউবে সফল হওয়া যায় না বা সফলতা পাওয়া যায় না, সেটা হচ্ছে রেগুলারিটি। দেখুন, ইউটিউবে আসার পর আমরা সবাই চিন্তা ভাবনা করে থাকি আমরা ইউটিউবে 5টা ভিডিও আপলোড করার পর সফলতা পেয়ে যাব, 10টা ভিডিও আপলোড করার পর সফলতা পেয়ে যাব। অনেকে আবার 20টা ভিডিও আপলোড করেছে, ভিউজ আসছে না, ইউটিউব ছেড়ে দিচ্ছে। এরকম করলে কিন্তু হবে না। ইউটিউব কিন্তু চাকরির থেকেও কঠিন। মানে যারা বর্তমান সময় ইউটিউবিং করছে তারা কিন্তু দেখবেন যে প্রতিনিয়ত ইউটিউবে কন্টেন্ট আপলোড করছে। হতে পারে 4 দিন পর পর, 5 দিন পর পর, 2 দিন পর পর, এমনকি প্রতিদিন এরকম ভাবে কন্টেন্ট আপলোড করছে, কষ্ট করে ভিডিও তৈরি করছে। এখন এইরকম ভাবে বর্তমান সময় আপনাকে পেশা হিসেবে নিতে হবে, মানে ভিডিও বানানো পেশা হিসেবে নিতে হবে, না হলে কখনোই আপনি ইউটিউবে সফলতার আশা করতে পারবেন না। এজন্য বলছে অবশ্যই আপনাকে রেগুলারিটি মেনটেন করে প্রতিনিয়ত ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে হবে, রেগুলার হতে হবে। এই ক্ষেত্রে আপনি 100% ইউটিউবে গ্রো করতে পারবেন, ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন।
এখন যারা এরকম চিন্তা ভাবনা করছেন যে আমি 5টা ভিডিও আপলোড করেছি, এই 5টা ভিডিওর মাধ্যমে চ্যানেল মনিটাইজ হয়ে এই 5টা ভিডিওর মাধ্যমে ইনকাম হয়ে যাবে, তাদের জন্য বলছি এটা কখনোই সম্ভব নয়। অলরেডি যারা সফল হয়ে গেছে তারা দেখেন 2019 সাল থেকে যারা সফল হয়েছে এখনো পর্যন্ত কিন্তু রেগুলারিটি হচ্ছে, মানে প্রতিনিয়ত ভিডিও দিচ্ছে। এইরকম ভাবে কিন্তু আপনাকে পেশা হিসেবে নিয়ে কিন্তু ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে হবে। তারপরে 4 নম্বরে যেটা ছাড়া ইউটিউবের সফলতা আশা করা যায় না সেটা হচ্ছে অ্যাক্টিভ অডিয়েন্স। অ্যাক্টিভ অডিয়েন্স ছাড়া ইউটিউবের সফলতা আশা কেউই করতে পারবে না। দেখুন অলরেডি যারা সফল হয়ে গেছে তাদের কিন্তু অ্যাক্টিভ অডিয়েন্স রয়েছে। এখন অ্যাক্টিভ অডিয়েন্স কি? দেখা যাচ্ছে আজকে আপনি একটা ভিডিও আপলোড করলেন, আপনার ওই ভিডিওটা কোন বিষয়ে আপলোড করেছে, কোন ক্যাটাগরি দিয়েছেন, কি দিয়েছেন এগুলো দেখবে না, তারা ভিডিওটা ক্লিক করে ভিডিওটা দেখবে। এটাই হচ্ছে আপনার অ্যাক্টিভ অডিয়েন্স। এই জন্য বলছি যারা নতুন ক্রিয়েটর রয়েছেন অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলে অ্যাক্টিভ অডিয়েন্স থাকতে হবে। অ্যাক্টিভ অডিয়েন্স ছাড়া আপনি ইউটিউবে সফলতা আশা করতে পারবেন না। দেখুন আপনি অমুক ক্রিয়েটরকে কিভাবে চিনে থাকেন, তার ফেসের মাধ্যমে চিনে থাকেন, তার ভয়েসের মাধ্যমে চিনে থাকেন, যেটা অমুক ক্রিয়েটরের ভয়েস বা এটা অমুক ক্রিয়েটরের ফেস। এইরকম ভাবে কিন্তু আপনি বিবেচনা করে কিন্তু কন্টেন্ট দেখে থাকেন এবং চিনে থাকেন যে এটা অমুক ক্রিয়েটর। এইরকম ভাবে যতদিন না মানুষ আপনাকে চিনতে পারবে যে আপনি এই বিষয়ে কন্টেন্ট তৈরি করে থাকেন এইরকম ক্রিয়েটর, ততদিন আপনি কখনোই ইউটিউবের সফলতা আশা করতে পারবেন না। এজন্য বলছি যারা নতুন ক্রিয়েটর রয়েছেন অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলে অ্যাক্টিভ অডিয়েন্স অর্জন করতে হবে, না হলে কখনোই ইউটিউবের সফলতা অর্জন করতে পারবেন না। তারপরে 5 নম্বরে যেটা বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ছাড়া কখনোই কোনো ক্রিয়েটর ইউটিউবে সফল হতে পারেনি বা সফল হয় না, সেটা হচ্ছে নিশ বা ক্যাটাগরি। বর্তমান সময় যারা ইউটিউবে সফল হয়ে গেছে তারা কিন্তু নিশ বা ক্যাটাগরির মাধ্যমে কিন্তু সফলতা পেয়েছে। দেখুন বর্তমান সময়ে আপনি যে কোনো একজন ক্রিয়েটর ইউটিউব চ্যানেলের ভিতরে চলে যান, তারা দেখবেন যে কোনো একটা বিষয়ের উপর ভিডিও তৈরি করে থাকে। মানে সে যদি টেক ভিডিও তৈরি করে থাকে টেক ভিডিও তৈরি করে থাকে, সে যদি ব্লগ ভিডিও তৈরি করে থাকে ব্লগ ভিডিও তৈরি করে, সে যদি গেমিং ভিডিও তৈরি করে থাকে গেমিং ভিডিও তৈরি করে, অন্য কোনো গেমিং ভিডিও তৈরি করে না। আবার যদি দেখা যায় ফ্রি ফায়ার গেমিং ভিডিও তৈরি করে, সে কিন্তু প্রতিনিয়ত ফ্রি ফায়ার গেমিং ভিডিও তৈরি করে। আবার যে পাবজি রিলেটেড গেমিং ভিডিও তৈরি করে, সে কিন্তু প্রতিনিয়ত পাবজি রিলেটেড গেমিং ভিডিও তৈরি করে থাকে। আবার যেমন আমার চ্যানেল আমি কিন্তু প্রতিনিয়ত ইউটিউব টিপসের ভিডিও দিচ্ছি। আবার এই যে চ্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন এই চ্যানেলটা প্রতিনিয়ত ফেসবুক টিপসের ভিডিও দিচ্ছে, সে কিন্তু কখনো ইউটিউব টিপসের ভিডিও দিচ্ছে না, বা আমি কিন্তু কখনো ফেসবুক টিপসের ভিডিও দিচ্ছি না। এইরকম ভাবে যে কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপর ভিডিও তৈরি করতে হবে বা নির্দিষ্ট নিশে ভিডিও তৈরি করতে হবে, তাহলে আপনি ইউটিউবে সফলতা অর্জন করতে পারবেন। কারণ বর্তমান সময় আপনি দেখেন যারা ইউটিউবে সফল হয়ে গেছে তারা কিন্তু ওই একটা বিষয়ের মাধ্যমে সবাই তাকে চিনে থাকে। যে গেমার তাকে কিন্তু ওই গেমিং হিসেবেই চিনে থাকে, যে টেক ভিডিও তৈরি করে থাকে তাকে মানুষ ওইভাবেই চিনে থাকে, যে ব্লগ ভিডিও তৈরি করে থাকে তাকে মানুষ ওইভাবেই চিনে থাকে, যে ফানি ভিডিও তৈরি করে থাকে তাকে মানুষ ওইভাবেই কিন্তু চিনে থাকে। আর এইরকম ভাবে নির্দিষ্ট একটা নিশের উপর ভিত্তি করে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে কন্টেন্ট তৈরি করতে হবে এবং ওইভাবে আপনাকে পরিচিত হতে হবে। এই ক্ষেত্রে 100% আপনি ইউটিউবে সফলতা অর্জন করতে পারবেন, ইউটিউবের মাধ্যমে ইনকাম করতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে কোন 5টি বিষয় ছাড়া কখনোই ইউটিউবের সফলতার আশা করা যায় না বা ইউটিউবে সফল হওয়া যায় না। তো আজকে ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।